মাছটা কেটে নিচ্ছি। মাছটা দেশি মাছ না, মাছটা চাষেরই মাছ, কিন্তু তার ভিতরে ভালো মাছ। এটা টেস্ট হবে কিন্তু বন্ধুরা। ওই যে দেখবে ওর যে ডানাগুলো, ও কিন্তু ওগুলো প্রাকৃতিক রং। আর যেগুলো কালো কালো হয়ে যাবে একদম দেখবে ফ্যাকাশের মতো হয়ে গেছে, ওগুলো কিন্তু ভালো না বন্ধু। কালকে বৌদির শাশুড়ির কাছ থেকে বেগুন নিয়েছিলাম, ছোট ছোট সাইজের বেগুন, বেশ অনেকটা নিয়েছিলাম। তো ওটা রেখে গেছি। আজকে একটা 2 কিলো এরকম বড় সাইজের একটা রুই মাছ নিয়ে আসছি। ওই রুই মাছটা দিয়ে একটা স্পেশাল মশলা আছে বন্ধুরা, যা আছে তার ভিতরেই মাছের মশলার মধ্যে একদম নাম্বার 1 মশলা। সেই মশলাটা বানাবো, বানিয়ে দেবো, এতে মাছের স্বাদ কিন্তু একদম আলাদা হয়ে যাবে। আচ্ছা নি মাছ কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নেব। এই সেই বেগুন বন্ধুরা, বৌদির শাশুড়ি কালকে কিনেছি, আর সেটা আজকে রান্না হচ্ছে। আর লঙ্কাটাও নিয়েছিলাম, লঙ্কাটাও দেবো অল্প করে। কটা মশলা নিয়েছি, এই কটা মশলা দেবে, এমনি যে মাছের ঝোল তার থেকে অনেক গুণে ভালো লাগবে। দেখাচ্ছি, দাঁড়াও। বেশি কিছু না, সবই বাড়িতেই পাওয়া যাবে। 2 চামচ ধনিয়া, অল্প একটু জাস্ট হাফ চামচ মতো মৌরি, কয়েকটা গোলমরিচ, সামান্য একটু মেথি। মেথিটা একটু দিতে হয় বেশি, কারণ বৌদিদা ভালো লাগবে কিনা। আর বাড়িতে যে চাল, সেই চালই 1 চামচ মতো ভেজানো চাল, আর হাফ চামচ মতো সাদা সর্ষে। কালো সর্ষে দিতে পারো, সাদা সর্ষে দিলে ঝাঁসটা কম হবে। আর কয়েকটা লঙ্কা, এটা কিন্তু শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা পেকে গেছে। এইগুলোই গুঁড়ো করে একটা মশলা করে নেবো। এই মশলাগুলো সব গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এই মশলাটাই একটা আলাদা স্বাদ আসবে বন্ধুরা। মশলা মিক্সচার গ্রাইন্ডারে বাটা হয়ে গেছে। যে পাত্রে নিয়েছিলাম ওই পাত্রে রেখে দিচ্ছি। বৌদি রান্না করার সময় এটা দেবে, আর তোমরা এটা ট্রাই করে দেখবে। এটা কিন্তু খুব দারুণ জিনিস বন্ধুরা। মাছে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি। সবজি কেটে নিচ্ছি। ও মরে গেছে রে, তাহলে তো আমি কিনতাম। মরা শোল কিনবো না। এইটা আমার ছোট মা হয়, ছোট মা মানে কাকি শাশুড়ি। কাকি শাশুড়ি আজকে রান্না করবে, আমি কেটে কুটে দিচ্ছি। কাকিমা, এটা স্পেশাল মাছের মশলা। ভালো মাছ হয়ে গেছে, ফিরে বৌদি কাকি শাশুড়ি দুজনেই রান্না করছে। বৌদি রান্না করছিল, তা বৌদি কাকি শাশুড়ি বলছে করবে, তা আজকে করুক। ওনার হাতে রান্না আজকে হবে। আর এদিকে আমি একটু রসনা করি। বৌদি একটু রসনা খাও। খুব ঝাঁট বেঁধে হলেও ভালো। প্রথম কি দেবো? মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দেখতে আলাদা পারবে। আচ্ছা ঠিক। মানে বৌদি কাকি শাশুড়ি, কিন্তু কোনোদিন আগে ক্যামেরার সামনে আসেনি, যার জন্য একটু আস্তে আস্তে কথা বলছে আর কি। বৌদি ওই যে পুকুর ঘাটে, আর বৌদি কাকি শাশুড়ি এখানে রান্না করছে। দিয়ে দেবো আলুটা, বেগুনটা আগে দিচ্ছি। যে মশলাটা করে এনেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বেগুন আলু প্রায় কষা হয়ে গেছে, দিয়ে দিলাম।
1 চামচ হলুদ। ছোট মা রান্নাটা করছে, কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। কাকি শাশুড়ি রান্নাটা বসিয়েছে আর আমি খুলছি, খুলে দেখবো। আজকের কাকিমার হাতের রান্না খাবো। তোমার কাকি শাশুড়ি হাতের রান্না? হ্যাঁ। দেখো ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। রান্না করলে তো দুটো খাও। ভাস্করদা একটা মশলা দিল মাছের তরকারিতে, মশলাটা দেওয়ার পরে তরকারিটার স্বাদ অন্যরকম হয়ে গেছে।